হ্যালো অনলাইনের বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে না থাকেন তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তো দেখেন, ভিডিওটা করি আপনাদের জন্য, আমরা করি টেকনোলজি ভিডিও, যাতে করে আপনারা কিছু শিখতে পারেন। তো আমাদের ভিডিওতে যদি একটা কমেন্ট না করেন, একটা লাইক না দেন, তো আমাদের খুবই খারাপ লাগে, আমাদের কষ্টের ফলটা বৃথা যায়। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের অনেক বড় উৎসাহ জাগায়। তো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো ডিজিটাল মাল্টিমিটার এবং এই অ্যানালগ মাল্টিমিটার কীভাবে পার্সপাতি মাপতে হয় সেগুলো আপনাদের সামনে শেয়ার করবো, দেখাবো, দেখতে থাকবো। তো দেখেন, আমার এখানে রয়েছে একটা 20N60, একটা ইজি ভ্যানের কন্ট্রোলারে একটা মসফেট। তো মসফেট যখন আপনি মাপবেন তখন আপনি X1K দিয়ে মাপতে পারেন। তো X1K দিয়ে দেখেন আমি কিভাবে আমি এই পার্টসটা মাপব। তো দেখেন, এই যে মসফেটটা ভালো আছে কিনা প্রথমত আমাকে এইভাবে মাপতে হবে। তো দেখেন কোনো রেসপন্স নাই এতে, তাই না? এভাবে রেসপন্স নাই কোনো, দেখেন রেসপন্স নাই। তবে এবার আমি এইখান থেকে মাপ দিব। দেখেন এখানে একটা রেসপন্স আছে, এখানে রেসপন্স নাই। মানে এখানে যে সিস্টেমটা ব্যবহার করা হয়েছে, তো জাস্ট এটা শুধুমাত্র একটা রেকটিফায়ারের মতো ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে রেকটিফায়ার, মানে এখান থেকে একটা রেকটিফায়ার আছে এর ভিতরে, ট্রানজিস্টরের ওই মসফেটের ভিতরে একটা রেকটিফায়ার আছে। তো দেখেন এটা রেকটিফায়ার যেমন মাপ দিলে ওঠে, এর ভিতরে কিন্তু রেকটিফায়ার আছে। দেখেন, তো এই মসফেটটা আমাদের ভালো আছে। যদি টোটালে আমার দুই দিকে শর্ট দেখায়, এদিকেও শর্ট দেখায়, আবার যেমন এদিকে শর্ট দেখাচ্ছে, একটু শর্ট মনে হচ্ছে যে শর্ট এটা, কিন্তু এখানে রেকটিফায়ার। তো দেখেন এদিকে মাপ দিলে কিন্তু নাই, মানে এটা ঠিক আছে। যদি আমার দুই দিকেই শর্ট দেখাতো তাহলে কিন্তু এই মসফেটটা নষ্ট দেখাতো আমার। তো দেখি আরেকটা মসফেট আছে এখানে, এটাও মাপ দিব। দেখেন আমার এই মসফেটটা ফুল শর্ট। এই একই মসফেট দেখেন 20N60, এটাও 20N60, এইটার মাপটা দেখাচ্ছে। দেখেন এখানে নাই, এখানে ধরলে রেকটিফায়ার আছে। তো এইটা আবার একইভাবে এই দিলাম, এই মাপ দিলাম, শর্ট আছে। এবার উল্টিয়ে দিব, এখানে উল্টিয়ে দিব। দেখেন এখানে ফুল শর্ট, মানে এটা নষ্ট, এখানে কিন্তু এটা ঠিক আছে। তাহলে আমরা 20N60 এই মসফেটগুলো কীভাবে মাপতে হয় এটা শিখলাম। তো এবার দেখেন আমার হাতে আছে 548 একটা ছোট ট্রানজিস্টর। তো এবার ছোট ট্রানজিস্টরটা আমি মাপ দিব। দেখেন আমি প্রথমত এই ধরছি, দেখছেন? আমি আপনারা যেমন বোঝেন তেমনি করে বোঝাচ্ছি। এর ভিতরে কি ট্রানজিস্টরের কিন্তু ক্যাটাগরি আছে, এনপিএন আছে, পিএনপি আছে, এগুলো আছে, এন চ্যানেল, পি চ্যানেল। তো আমি অত হাই কোয়ালিটিতে আপনাদের বোঝাবো না, আপনারা যেমনভাবে বুঝতে পারেন তেমনভাবে আমি বুঝাবো। আসলে হাই কোয়ালিটিতে বোঝালে সবাই বুঝতে পারে না, এই জন্যে আমি একেবারে গ্রাম বাংলার ভাষা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখেন এখানে কোনো রেসপন্স নাই, তার মানে এখান থেকে এখানে একটা রেকটিফায়ার আছে, এখান থেকে এখানে একটা রেকটিফায়ারের পজিটিভ প্রান্ত এই সাইডে আছে, এখানে ঠিক আছে। দুই দিকে শর্ট দেখালে কিন্তু জিনিসটা আমার নষ্ট মনে হতো, কিন্তু এটা ভালো আছে। এটার বিষয়টা দেখেন, এটা আছে এইখানে একটা রেকটিফায়ার আছে পজিটিভ এই প্রান্তে, রেকটিফায়ারের নেগেটিভ এই প্রান্তে, আবার এইখানে পজিটিভ প্রান্ত একটা রেকটিফায়ারের, এখানে নেগেটিভ প্রান্ত। দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে এটা মাপ উঠছে, মানে পজিটিভ প্রান্ত এই সাইডে রেকটিফায়ারের, নেগেটিভ এই। এইবার এইখানে নেগেটিভ, এইখানে পজিটিভ, তাহলে এর ভিতরে এটি হচ্ছে নেগেটিভ, দুই সাইড দিয়ে পজিটিভ, এখানে নেগেটিভ, দুই সাইড দিয়ে পজিটিভ।
দেখেন এখানে রেকটিফায়ার আছে, এই রেকটিফায়ার মাপটা রেকটিফায়ার উঠছে, এখনো আছে, দেখছেন? তাহলে এইভাবে আপনি পার্টস মাপ দেবেন। সব পার্টসের কিন্তু একই ভ্যালু আসে না, তো শর্ট হলে বোঝা যাবে যে এটা আমার শর্ট আছে। শর্ট হলে কিন্তু দুদিকেই শর্ট দেখাবে, মাপটা শর্ট দেখাবে। তো এবার আমরা আরেকটা পার্টস মাপবো। তো এই পার্টসটা যখন আপনি মাপবেন, কিভাবে মাপবেন? এই যে ক্যাপাসিটারটা দেখছেন, এই ক্যাপাসিটার কিন্তু একটু ভোল্টেজ ধরে রাখে, এটা কিন্তু একটা ক্যাপাসিটার। তো মিটারের দিকে সুন্দরভাবে খেয়াল করবেন। আমি তখন এইভাবে ধরছি, এখানে দেখেন আমি এই মাপটা ধরছি, এই মাপটা ধরছি, একটু নড়ে থেমে গেছে। আবার আমরা এই লুপটা উল্টে ধরবো, দেখেন পালস কিন্তু একটু উঠছে, উঠছে তো পালস। আবার দেখেন, মানে এটা ভালো আছে। আপনারা খুব সুন্দরভাবে এইভাবে মাপতে পারেন। এটা দেখা গেল কোনো রেসপন্স দিবে না, ভালো নাই। এটা ক্যাপাসিটার তো, দেখেন, দেখছেন? এবার আমি এক্স অনে দিব, অনে দিয়ে মাপে দেব কি হয় বিষয়টা। ধরাতে পারছি না ক্যামেরাটা। আমরা এক্স ওয়ানকে দিয়ে মাপবো, এক্স ওয়ানকে। দেখেন এখানে কিন্তু মাপ উঠছে, দেখছেন? মানে এটা ভালো আছে, বোঝা গেছে এটা ভালো আছে। এবার আমরা রেজিস্ট্যান্স মেপে দেখব। একটা রেজিস্ট্যান্স মাপতে গেলে প্রথমত দেখতে হবে যে রেজিস্ট্যান্সটা, যে রোধ ক্ষমতাটা সেটা আছে কিনা। রেজিস্ট্যান্স মানে কিন্তু একটা রোধ। তো রেজিস্ট্যান্সটা মাপছি, দেখেন আমার এই রেজিস্ট্যান্সটা ঠিক আছে। আর যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু কোনো ভ্যালু দিত না। এই রেজিস্ট্যান্সটা ঠিক আছে, এই যে কোনো একভাবে মাপলেই হচ্ছে। রেজিস্ট্যান্স তো রেজিস্ট্যান্সই, যে কোনো একভাবে মাপলে হচ্ছে। এখানে আমার পয়েন্টটা উঠবে না, ভালো নাই। পয়েন্টটা উঠছে, রেজিস্ট্যান্সটা ভালো আছে। তো আমি খুব সহজে এই মাল্টিমিটারের মাপটা আপনাদের দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।